وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون آمنت بالله। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, কুড়িগ্রাম জেলার সংগ্রামী আমির, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মতিন ফারুকী উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বর্তমান বাংলাদেশে দখল, সন্ত্রাস এবং সাদাবাদ মুক্ত সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুব রহমান বেলাল সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং কুড়িগ্রামের সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে এই কর্মী সম্মেলন আমির জামাত দেশ ও জাতির জন্য বক্তব্য রাখবেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলামকে, যিনি 2006 সালের 28শে অক্টোবরের প্রেক্ষাপটে এই কুড়িগ্রামে আওয়ামী সন্ত্রাস বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছেন। আপনারা জানেন 2006 সালের 28শে অক্টোবর থেকে আওয়ামী ফ্যাসিজমের যাত্রা শুরু হয় এবং 2006 সালে 28শে অক্টোবর বাইতুল মোকাররমে আমাদের 6 জনকে শহীদ করা হয়েছিল। লাশের উপর দাঁড়িয়ে আওয়ামী সন্ত্রাস বাহিনী নৃত্য করেছিল। সে 28শে অক্টোবরের প্রেক্ষাপটে কুড়িগ্রামের শহীদ রফিকুল ইসলাম, যার পিতা আমির জামাতের সাথে দেখা করেছেন। 28শে অক্টোবর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই আওয়ামী সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করে জীবন দিয়েছে, গুম হয়েছেন, খুন হয়েছে, শাহাদাত বরণ করেছে, আয়না করে গিয়েছে, তাদের সকলের অবদান এবং কর্মকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করছি। আপনি মনিটরটা সামনে দিলে আমি কুড়িগ্রাম মনিটরটা সামনে দেন। এই কুড়িগ্রামের সুনাম মনিটর আছে না, স্টেজে মনিটর, মনিটরের সামনে দিলে সর্বশেষ ঘটনা হচ্ছে 2008 সালে মনিটরের সামনে দেন। কুড়িগ্রামের সেই মনিটরটা সামনে দেন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কাঁটাটা ঘুরিয়ে দিয়েছে। ভাই বাংলাদেশের তারা কষ্টের মুখোমুখি করেছে, জীবন দিয়েছে কুড়িগ্রামের ফেলানি, আর সারা বিশ্বের কাছে কুড়িগ্রাম নন্দিত হয়েছে যে ফেলানির জীবন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। কুড়িগ্রামের আরেকটি অবদান আছে। 2001 সালে বড়াইবাড়ির যুদ্ধে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে হটিয়ে দিয়ে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেল বাংলাদেশের সীমানা উদ্ধার করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন সাফাই নবাবগঞ্জে কাঁটাতারের বেড়া দিতে এসেছিল আমাদের ভূমি দখল করার জন্য। সাফাই নবাবগঞ্জের মানুষ সংগ্রাম করে লাঠি সোটা দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে হটিয়ে দিয়েছে। তাই বড়াই গ্রামের মানুষ, কুড়িগ্রামের জনতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা সোচ্চার সংগ্রামী। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এই কুড়িগ্রাম সামনে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। কুড়িগ্রামের একটি ঘটনা সারা বিশ্ব আলোড়ন তৈরি করেছিল। 1974 সালে বাসন্তী জাল পড়েছিল, কাপড় পরে নাই। সেই সময় ক্ষমতা ছিল কি আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। এই আওয়ামী লীগ 2006 থেকে 2024 সাল পর্যন্ত এই দেশের লক্ষ লক্ষ রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদেরকে জেলে ভর্তি করেছে, খুন করেছে, গুম করে বাংলাদেশের স্বৈরাচার কায়েম করেছিল। আর ছাত্র জনতার আন্দোলনের মুখে দিয়ে দুপুরে রান্না করা খাবার না খেয়ে ভারতে তাদের বন্ধুদের কাছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
কুড়িগ্রামবাসী মনে রাখবেন, রেকর্ড দিছো? বাংলাদেশের মানুষের আশ্রয় কেন্দ্র, শান্তির কেন্দ্র হচ্ছে বাংলাদেশ, আর আওয়ামী লীগের জন্য নিরাপদ হচ্ছে ভারত। আপনারা জানেন আমাদের বিরুদ্ধে অনেক জুলুম নির্যাতন করা হয়েছিল। জামাত ইসলামের 11 জন শীর্ষ নেতা সহ 500 নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। জামাত ইসলামের কোন নেতা এবং কর্মী বাংলাদেশ থেকে অন্য দেশে পালিয়ে যায়নি। আপনারা যদি বাংলাদেশের জন্য এত দরদ হয়, আপনারা স্লোগান দিতেন আমাদের বিরুদ্ধে, কিন্তু আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে ভারত আপনাদের দেশ, বাংলাদেশ নয়। ভারতের প্রতি আপনাদের দরদ বেশি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের ছাত্র জনতার যে উত্থানে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটা হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এই বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে অনেক রাজনৈতিক দল এমন ভাবে বক্তব্য দেন, যাদেরকে আমরা বিদায় করেছি। যেসব ছাত্র জনতা রক্ত এখন রাজপথে আছে, দেখা যায় সেসব রাজনৈতিক দলের নেতাদের কথা অতীত স্বৈরাচারকে উৎসাহিত করছে। আমরা বলতে চাই, ছাত্র জনতা কিন্তু মরে যায় না। আমরা এই দেশের আওয়ামী বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের জন্য, যে বাংলাদেশে তাদের জন্য, আর যেহেতু তারা জনগণের সাথে হটকারি করেছে, তারা বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হয়ে বিচার সম্পন্ন হওয়া ছাড়া আওয়ামী লীগকে আর কোন সুযোগ দেওয়া যাবে না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, তাই আগামী দিনে বিভেদ নয়, বিভাজন নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সকল পর্যায়ের সকল শ্রেণীর মানুষের কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ভাই এবং বন্ধুগণ, মনিটরের সামনে দেন। কোন কোন রাজনৈতিক দল বলে যে কোরআনের রাজনীতি, হ্যাঁ ঠিক বলেন তো দেখি, কোরআনে কি রাজনীতি আছে? কোরআনে রাজনীতি আছে, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। কেউ যদি পছন্দ করেন করতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে ভিন্ন কিছু হয়ে যাবে, অস্বীকার করা যাবে। আপনি পছন্দ না করতে পারেন কোরআন ভিত্তিক রাজনীতি, কিন্তু বাংলাদেশের মানুষ নিউজ চ্যানেলের কাছে বাংলাদেশের কোরআনের আলোকে, ইসলামের আলোকে, আদল ইনসাফের রাষ্ট্র কায়েম দিতে চায়। আমাদের ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে, আসুন সে আদল ইনসাফের, ন্যায় ইনসাফের সমাজ আমরা কায়েম করি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিয়েছেন ইহসান, আদলে, মানুষকে উপকার করা, নিকটবর্তীদের স্বজনদেরকে সাহায্য করা, আর 3টা কাজে নিষেধ করেছেন, ওয়াইয়ানা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, অশ্লীল কাজ, ঘৃণিত কাজ আর বাড়াবাড়ি সীমালঙ্ঘনমূলক কাজ করতে নিষেধ করেছেন। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের একটি অন্যতম নীতিগত বিষয়। আল্লাহ তাআলা সূরা আনফালের 9 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা হজে বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহু আকামুস সালাত ওয়া আতাউয যাকাত। তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে, আর এটা তো রস সাউন্ড, এটা তুমি বুঝবা কেন? প্রতিষ্ঠা করবে, তারা মানুষের জন্য আদলের ব্যবস্থা করবে, আমল বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা এখানে কোরআনে বলা হয়েছে। তাই আসুন, আজকের এই বাংলাদেশ গড়তে হলে, যে বাংলাদেশের জন্য আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে, আমরা স্বৈরাচার আর আওয়ামী লীগ সরকারকে এখান থেকে বিতাড়িত করে বাধ্য করেছি। আমরা বাংলাদেশের আল্লাহ তাআলার হুকুমের আলোকে ন্যায় ইনসাফ আমরা প্রতিষ্ঠিত করবে। সকল মানুষ, সকল দল ইনসাফের ভিত্তিতে এখানে বসবাস করবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান এই পরিচয় বাংলাদেশের কোন নাগরিককে আমরা বিবেচনা করব না। আমরা বিবেচনা করব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী এবং পেশার মানুষ আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক। কোরআন এবং ইসলাম আল্লাহ তাআলার সকল বান্দাদের আত্মমর্যাদার স্বীকৃতি কোরআনে দিয়েছে। যারা যে ধর্মে বিশ্বাসী হন, আমরা সবাই বনি আদম।
এই জন্য অনেকে আমাদের বিরুদ্ধে কুৎসা রচনা করে আমাদেরকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়। তাই কোরআন বলেছে সকল মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে, কিন্তু সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ এবং সমাজ কায়েম করতে হলে আল্লাহর ভয় যেসব নেতারা লালন করে, যারা আগামী দিনে এমপি মন্ত্রী হবে, আল্লাহর ভয়ে লালিত না হলে তাহলে কুড়িগ্রামের সম্পদ অন্যদিকে চলে যাবে। কি বলেন? কুড়িগ্রামের জন্য অনেক বরাদ্দ বিগত সরকারগুলো দিয়েছে, কিন্তু কুড়িগ্রাম পর্যন্ত আস্তে আস্তে নাকি 90% চলে যায় অন্য পেটে। সেই কুড়িগ্রাম কি আপনারা চান? আমরা মনে করি কুড়িগ্রামের জন্য যে বরাদ্দ হবে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে বরাদ্দ চলে যাবে ইনশাআল্লাহ, যদি সব লোকদেরকে এই কুড়িগ্রামের মানুষ নির্বাচিত করতে পারে। আসুন সেই সৎ মানুষের সংসদ তৈরি করার জন্য